এই অফারটা গ্রহণ করলে এতদিনের সমান নেকি, ওই অফার গ্রহণ করলে এতদিনের সমান নেকি। তার মধ্যে সবচেয়ে বড় একটা অফার হচ্ছে লাইলাতুল কদর। এক রাতের ইবাদত ৮০ বছরের চাইতেও বেশি সময় ইবাদতের নেকি দিবে। ১,০০০ মাস ইবাদতের চাইতেও বেশি ইবাদতের সমান নেকি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। এটা একটা অফার, সেই অফারের নাম হচ্ছে লাইলাতুল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই পবিত্র কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের রাতে। পবিত্র কোরআনের আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এই পবিত্র কোরআন অবতীর্ণ করেছি বরকতময় রাতে। তথা ওই আয়াত এবং এই আয়াত, দুই আয়াত মিলালে এটি স্পষ্ট যে লাইলাতুল কদরের রাত বরকতময় রাত। কেন বরকতময় রাত তারও বর্ণনা আয়াতের শেষের দিকে আসবে, তখন আমরা শুনবো ইনশাআল্লাহ। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? তো লাইলাতুল কদর কি এইটির গুরুত্ব তুলে ধরার জন্য বলার ঢং এরকম, এবং এই ঢঙে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের আরও বিভিন্ন জায়গায় বলেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঢঙে বহু হাদিস সাহাবীদেরকে সম্বোধন করেছেন। লাইলাতুল কদরের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সম্পূর্ণ ভিন্ন একটি সূরা অবতীর্ণ করেছেন। যদিও এই সূরা অবতীর্ণ হওয়ার কিছু শানে নুজুল পাওয়া যায়, সেই শানে নুজুলগুলোর সত্য মিথ্যা পরে, কিন্তু আমাদের এই মাসের গুরুত্ব বা এই দিনের গুরুত্ব বোঝার জন্য সেটি আমাদের জন্য সহযোগী বা উপকারী হতে পারে। দুটো ঘটনা বর্ণিত আছে। একটি হচ্ছে, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকার রাজুলাম মিন বনি ইসরাঈল, বনি ইসরাঈলের একজন ব্যক্তির বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে ১,০০০ মাস। ফাআজিবাল মুসলিমুনা মিন যালিক, তো মুসলমানেরা এই কথা শুনে খুব আশ্চর্য হয়ে গেল। এটা একটা ঘটনা। আর আরেকটা ঘটনা হচ্ছে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাঈলের ৪ জন নবীর বর্ণনা দিলেন, আইয়ুব, জাকারিয়া, ইউশা বিন নুন এবং আরেকজন। এই ৪ জন নবীর বর্ণনা দিয়ে বললেন যে ৪ জন প্রায় ৮০ বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমনভাবে ইবাদত করেছে যে সেখানে কোনো গুনাহ শামিল ছিল না, সেখানে কোনো গুনাহ ছিল না। তো এই ঘটনা শুনেও মুসলিম উম্মাহ বা উম্মতে মুহাম্মাদি বা সাহাবী যারা ছিল তারা অত্যন্ত আশ্চর্য হলেন, এবং তারা ভাবতে লাগলেন যে আমরা এরকম আমল কিভাবে করতে পারি, এই উম্মতের বয়স তো অনেক অল্প। তো অতীত উম্মতের বয়সের সাথে তুলনা করলে এই উম্মতের বয়স দিয়ে এই ধরনের ব্যাপক ইবাদত এবং তাদের সাথে প্রতিযোগিতায় টেকা বা অগ্রগামী হওয়ার কোনো সুযোগ নাই, কেননা বয়স সীমিত। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে এই উম্মতে মুহাম্মাদি তার অতীতের চলে যাওয়া উম্মতদের চাইতেও বেশি আমল করার সুযোগ পাবে। অল্প বয়স নিয়েও আমি তাদেরকে বিভিন্ন অফার সেট করে দিচ্ছি, যে এই অফারটা গ্রহণ করলে এতদিনের সমান নেকি, ওই অফার গ্রহণ করলে এতদিনের সমান নেকি। তার মধ্যে সবচেয়ে বড় একটা অফার হচ্ছে লাইলাতুল কদর। এক রাতের ইবাদত ৮০ বছরের চাইতেও বেশি সময় ইবাদতের নেকি দিবে। ১,০০০ মাস ইবাদতের চাইতেও বেশি ইবাদতের সমান নেকি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। এটা একটা অফার, সেই অফারের নাম হচ্ছে লাইলাতুল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই পবিত্র কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের রাতে। পবিত্র কোরআনের আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এই পবিত্র কোরআন অবতীর্ণ করেছি বরকতময় রাতে। তথা ওই আয়াত এবং এই আয়াত, দুই আয়াত মিলালে এটি স্পষ্ট যে লাইলাতুল কদরের রাত বরকতময় রাত। কেন বরকতময় রাত তারও বর্ণনা আয়াতের শেষের দিকে আসবে, তখন আমরা শুনবো ইনশাআল্লাহ। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? তো লাইলাতুল কদর কি এইটির গুরুত্ব তুলে ধরার জন্য বলার ঢং এরকম, এবং এই ঢঙে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের আরও বিভিন্ন জায়গায় বলেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঢঙে বহু হাদিস সাহাবীদেরকে সম্বোধন করেছেন। যেমন আল্লাহ বলছেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ, ভয়ঙ্কর আওয়াজ, বিকট আওয়াজ, প্রলয়ঙ্করী, ভয়ঙ্কর ভয়াবহ আওয়াজ। তোমরা কি জানো ভয়ঙ্কর প্রলয়ঙ্করী বিকট ভয়াবহ আওয়াজ কি? তো ওই জিনিসটার প্রতি আগ্রহ তৈরি করার জন্য বলার ধরনটা এমন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় বললে সাহাবীদের এভাবে বলতেন, তোমরা কি জানো গীবত কি? আতাদরুনা মাল গীবা, গীবত কাকে বলে তোমরা কি জানো? তখন সাহাবীরা বলতেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। তো ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই স্টাইলে বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি তো কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে, কিন্তু তোমরা কি জানো লাইলাতুল কদর কি? ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো লাইলাতুল কদর কি? যাতে মানুষের আগ্রহ তৈরি হয় এই বিষয়টা জানার জন্য যে আসলে কি লাইলাতুল কদর। যে রাতের কথা আল্লাহ বলছেন এই রাতে কোরআন অবতীর্ণ করেছেন, আবার আল্লাহই জিজ্ঞেস করছেন সেই রাত কি, তখন আল্লাহ এবার নিজেই উত্তরে বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের সমান না, 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ। তো এখানে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যায় লিখেছেন যে আরবিতে যখনই সীমাহীন কোনো সংখ্যার নির্ধারণ করার জন্য মানুষ বাক্য ব্যবহার করে, যেমন আমরা আমাদের বলার ধরনের সময় বলি যে সে লাখ লাখ টাকার মালিক, আসলে কত লাখ টাকার মালিক সেটা তো জানি না, কোটি কোটি টাকার মালিক মানে অসংখ্য টাকার মালিক। তো ঠিক আরবিতে বলার গতি হচ্ছে যখন কোনো কিছুকে সীমাহীন বোঝানোর চেষ্টা করা হয় তখন বলা হয় হাজার বা হাজার হাজার। তো এখানে হাজার দ্বারা নির্ধারিতই হাজার এটা নয়। নির্ধারিতই হাজার কেন নয় তার দলিল কিন্তু আয়াতের মধ্যেই আছে। আল্লাহ বলছেন হাজারের চেয়েও শ্রেষ্ঠ, তাহলে তো হাজারে তিনি সীমাবদ্ধ করেননি। তাহলে যেহেতু হাজারে সীমাবদ্ধ করেননি, আর যেহেতু তৎকালীন এবং বর্তমান আরবি ভাষাতেও কোনো একটা কিছুর সীমাহীন বোঝানোর জন্য বলা হয় হাজার হাজার, তথা লাইলাতুল কদর এরকম হাজারো মাসের ইবাদতের চেয়ে উত্তম। তো কত উত্তম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। সুতরাং এটিকে নির্ধারিত করার কোনো সুযোগ নাই যে এই হাজার মাসের জন্য বা হাজার মাসের মতো এটি নির্ধারিত করার সুযোগ নেই। আরবি ভাষার দৃষ্টিতেও আরবি সাহিত্যের দৃষ্টিতেও সুযোগ নাই, আর কোরআনের এই আয়াতের শাব্দিক অনুবাদ করলেও সুযোগ নাই। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তানাজ্জাল আরবিতে যখন তানাজ্জাল বা তাতানাজ্জাল শব্দ ব্যবহার হয় তখন ধারাবাহিকভাবে অবতীর্ণ হতেই থাকে। তো তানাজ্জাল বা তাতানাজ্জালুল মালাইকা ফেরেশতাগণ, আর রূহ মানে জিবরিল আমিন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরেশতাগণ আর ফেরেশতাদের নেতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাতে অবতীর্ণ হতে থাকেন পৃথিবীতে বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, তাদের প্রতিপালকের অনুমতিতে তথা তাদের প্রতিপালকের আদেশে। তাদের প্রতিপালকের আদেশে জিবরাইল এবং ফেরেশতাগণ এই রাতে জমিনে অবতীর্ণ হতে থাকেন। অসংখ্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইলাতুল কদরের রাতে এত বেশি পরিমাণে ফেরেশতা অবতীর্ণ হয় যে পৃথিবীর কোনো ইঞ্চি জায়গা খালি থাকে না, ধূলিকণা বালিকণা, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ফেরেশতা আল্লাহর জিকির আজকার এবং তাসবিহ তাহলিলে ব্যস্ত থাকে না। তো এটি এই অংশটুকুর ব্যাখ্যা। যখন শুরুতে বলেছিলাম যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, যে এই রাত বরকতময় রাত, তো আপনারা খুব ভালোভাবেই জানেন যে বরকতের মাত্রা অনুযায়ী ফেরেশতা অবতীর্ণ হয়। যখন কোথাও কোরআন তেলাওয়াত হয় সেখানে ফেরেশতা আসে, কেন বরকত অবতীর্ণ হয়। যেখানেই বরকতের কথা আছে সেখানেই ফেরেশতা আসে, যেখানে বরকত নাই সেখানে ফেরেশতা নাই, সেখানে শয়তান। সেটা বাড়িতে প্রবেশের ক্ষেত্রে হোক, খাওয়ার ক্ষেত্রে হোক, প্রত্যেকটা ক্ষেত্রে, কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে হোক, একটা মাজলিসুল জিকির ইসলামী আলোচনা অনুষ্ঠান হোক, হাফাতহুমুল মালায়েকা, বরকত অবতীর্ণ হওয়ার মাত্রা অনুযায়ী ফেরেশতা অবতীর্ণ হয়। তথা বরকতের মাত্রা কম, ফেরেশতার সংখ্যা কম, বরকতের মাত্রা বেশি, ফেরেশতার সংখ্যা বেশি, ঝাঁক ধরে ফেরেশতা আসে। তো লাইলাতুল কদর কি পরিমাণ বরকতময় হতে পারে, লাইলাতুল কদরের বরকত কতটা সীমাহীন এবং কতটা অগণিত অসংখ্য হতে পারে যে এত বেশি পরিমাণে ফেরেশতা অবতীর্ণ হয় বরকত নিয়ে, বরকতের সাথে, যে পৃথিবীতে একটা ইঞ্চি জায়গা খালি থাকে না যেখানে ফেরেশতা থাকে না। তাহলে এত বেশি সংখ্যক ফেরেশতা অবতীর্ণের সাথে কানেকশন হচ্ছে বরকতের। তাতানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, জিবরাইল আমিন নিজে অবতীর্ণ হয় এবং কোটি কোটি অগণিত ফেরেশতা অবতীর্ণ হয়, এবং পৃথিবীর 1 ইঞ্চি জায়গা খালি থাকে না ফেরেশতা থেকে, মানে ওই রাতে এত বেশি পরিমাণে বরকত অবতীর্ণ হয়। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এই বরকত অব্যাহত থাকে সূর্যোদয় পর্যন্ত, ফজরের আজান পর্যন্ত, ফজর পর্যন্ত এই বরকত অবতীর্ণ অব্যাহত থাকে। সম্মানিত উপস্থিতি,
এই আমরা একটি সূরার অনুবাদ করলাম হালকা সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ, যে সূরাটা মূলত লাইলাতুল কদর কেন্দ্রিক একটি সূরা।